হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলা প্রচণ্ড ঠান্ডা, মানে এত ঠান্ডা আমাদের ওখানেও নেই বলতে পারো। মানে সোয়েটার, টুপি, মোজা, পায়ে জুতো কোনোটাই আর কি বাদ যাচ্ছে না। আর ট্যাঙ্কের বা ডাইরেক্ট জল পায়ে লাগলে সে যে কী অবস্থা, সেটা আসার পরেই হয়তো বুঝতে পারছি আর কি। তো যাই হোক, এখানে ছাদে জামা কাপড়গুলো শুকাতে দিতে চলে এসেছি। রেগুলারে যে সমস্ত টুকটাক জামা কাপড় তোমরা আমাদের ওখানে দেখতে, আর এখানে তো সেরকম কোনো ব্যাপার নয় যে সমস্ত কাজকর্ম সেরে তারপরেই আর কি যাবো বা করব। তো সেই কারণের জন্য এখানে ওই নিজেদেরগুলো, তারপরে মায়েদেরগুলো, সেগুলোকে আর কি করে নিচ্ছি। আর এদিকে ছাদে না অনেক ধরনের গাছ বসানো হয়েছে, যেমন টমেটো গাছ, তারপরে এখানে রয়েছে গাঁদা ফুল, পালং শাক, নানান রকমের গাছ কিন্তু প্রত্যেক বছর আর সারা সিজন ধরেই এখানে বসানো হয়ে থাকে আর কি। আর ওই যে রাস্তাটা দিয়ে টোটো অটো যাচ্ছে, ওটা হচ্ছে আমার ও বাড়ি যাওয়ার রাস্তা। মানে তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো অবশ্যই জানো আর কি। আর এদিকে সকালে চাটা করে নেবার পরে আজকে সকালবেলা হচ্ছে কুমড়োর তরকারি। আর মানে কুমড়োর তরকারি দিয়ে সকালবেলা খাওয়া হবে হচ্ছে আজকে মুড়ি। আমার তো বেশ ভালোই লাগে, কিন্তু বরমশাইয়ের একদমই অপ্রিয় একটা জিনিস। আর এত বাইরে হাওয়া চলছে, রান্নাঘরের জানালা খুললেই এই রকম একটা পরিস্থিতি। মানে কিছু তো ভিডিও করলে দেখা যাচ্ছে না, শুধু ধোঁয়া ছাড়া আর ছাড়া। তো যাই হোক, এই যে এদিকে থালা নিয়ে বসে পড়েছি আমরা। দুজনের খাচ্ছি, আর একটা থালা রেখেছিলাম কারণ বাবা বলেছিল যে আমি পরে খাবো। তো সেই কারণের জন্য বাবারটা আর বাড়িনি, আমরা দুজনেরটা এদিকে বেড়ে নিচ্ছি আর কি। তো রোজই তো সকালবেলা আমাদের খেতে খেতে প্রায় 10টা, সাড়ে 10টা, শেষ কদিন আমাদের খেতে খেতে প্রায় 11:30 বেজে যাচ্ছিলো। কোনো না কোনো কাজে এতটাই দেরি হচ্ছিল। কিন্তু এখন আর কি, মানে আজকে যে খাচ্ছি সেটা অনেক তাড়াতাড়ি, প্রায় 9টা, সাড়ে 9টার মধ্যেই বলতে পারো আর কি। তো এদিকে আজকে বরমশাই একটুখানি বেরোবে, তো সেই কারণের জন্য রান্না বান্নার প্রস্তুতি চলছে। ওদিকে ফুলকপি ভাজা হচ্ছে, তরকারি হবে, আর এদিকে আমি একটুখানি আটাটা মেখে দিচ্ছি আর কি। আর সকালবেলার ওই বাসি বিছানা মানে ঝাড়ার কাজটা আর কি হয়নি, কারণ সকালবেলা উঠেই নিচে চলে যাই, নিচে গিয়ে এটা ওটা সেটা টুকটাক আমার নিজের চা এই সমস্ত কিছু করতে থাকি। তো সেই কারণের জন্য ওপর নিচটা থেকে একটুখানি কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে তারপরেই আর কি আসি ওপরের এই টুকটাক কাজকর্মগুলো সারতে। বেশ ভালোই লাগে, কিন্তু মনে হয় যে 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 জীবনটাতে রেগুলার থাকি বা বেশিরভাগ ওই সময়টাই কাটাই, সেটাকে বড্ড মিস করি আর কি। তখন মনে হয় যে নিজের জায়গা বা কোনো কিছু, আর এখানে যেন মনে হয় বেড়াতে আসি বা কোনো কিছু। তো যাই হোক, কী আর করা যাবে। বিছানা তো আমার খুব সুন্দর করে পাতা হয়ে গেছে, আর বিছানা গোছানোটা আমি আগেও বলেছি আমার মায়ের থেকে শেখা। আর বিছানা একটু টান টান করে না গুছিয়ে রাখলে না আমার তো একদমই ভালো লাগে না আর কি। তো যাই হোক, এদিকে বিছানাপত্র সব তোলা হয়ে গেছে, আর ওদিকে আমাদের রান্নাবান্নাও বলতে পারো মোটামুটি একদম কমপ্লিটের দিকে। শুধুমাত্র আমরা খাবো দাবো আর বেরোবো আর কি। আর আমাদের সাথে যাবে হচ্ছে আমার মা। তো মোটামুটি যেহেতু কাছাকাছি, সেহেতু সব জায়গায় নিয়ে যেতে আর কি, সব জায়গায় মিনস হচ্ছে যেখানে যেখানে যাওয়ার দরকার আছে নিয়ে যেতে কোনো রকম কোনো প্রবলেম নেই, আর উনিও সে সমস্ত কিছু ভালোওবাসে আর কি। তো এই যে এদিকে মা খেতে দিচ্ছে, আর আজকের মেনুতে আছে হচ্ছে তোমাদের কুমড়ো ভাজা, তার সাথে ফুলকপি আলুর তরকারি, তার সাথে এদিকে রয়েছে যে মাছের ঝাল, ভেজ ডাল, সমস্ত কিছু আর কি। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। টাটা।